নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। যে অবস্থায় আছি ভালোই বলতে হবে। এখন আর চলছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। গতকালকে বৃষ্টি হয়েছে, দিনে বৃষ্টি হয়নি, রাতে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি, তার জন্য সকালে প্রাইভেটে যেতে পারিনি বৃষ্টির জন্য। এত বৃষ্টি হওয়ার পরেও কেমন একটা গুমট গুমট ভাব, তার মানে বৃষ্টি আরও হবে। এত বৃষ্টিতে তো কিছু করা যায় না, শুধু বসে থাকা। বাড়িতে তেমন মানুষ নাই, আমার বাবা যে গল্প করবো, আমার বাবা যতটুকু পারি একটু সময় কাটাই, আবার এই বাইরে আসি ঘোরাঘুরি করার জন্য। তখন আসছি আপনাদের সাথে আবার কথা বলার জন্য। তো জালে মাছ ধরা দেখায় না, আমার এক শুভাকাঙ্ক্ষী বলছেন। আসলে ক্যামেরা ধরার তো আর কোনো লোক নেই, যার জন্য দেখা গেছে যে মাছ ধরি তখন সময় দেখানো হয় না আর কি। মাছ টাছ ধরে এসে তারপরে দেখাই। আর রাতে প্রচুর বৃষ্টি হতে আজকে আবার জালে মাছও পড়ে নাই, খুব কম পরিমাণ মাছ পড়ছে, ওটাতে রান্না বান্না করা যাবে না। তো দেখা যাক, আজকে ওয়েদার যদি ভালো থাকে তাহলে হয়তো কিছু করার চেষ্টা করবো, তা নাহলে গল্প গুজব করে কাটিয়ে দেবো সারাটা দিন। তো আপনারা আমাদের পাশে থাকেন, যাই করি, গল্প করি, কাজে করি, অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে বাবা কিছু বাঁশ বিক্রি করলো, বাঁশ এখনো কাটতেছে, কয়টা বিক্রি করে দেখি। পার পিস বাঁশ বোধহয় 40 টাকা করে বিক্রি করছে। বাঁশ খালি বাঁকা হয়, ওই বাঁশ খালি ওই বাঁকা, মাথা ধরেন না, তাহলে কাটা শেষ। ব্যথা পেয়েছেন নাকি? তোমার ধোয়া মানে আছে, পানি শুকাইলে ওই যে চিকুন চিকুন মাছ পুরান নাগাল আমার কথা দিও, কথাটি বাইসা হয়েছে 10-15 দিও নিয়ে আমি ভিজিয়ে বাঁশ আসছে 6 টাকা আসছে, এখানে আছে 4টা, এখানে একটা, এই পাশে আছে 3টা, 4টা, আর ওইখানে আছে 2টা, এখানে 2টা বাঁশ আছে। 6টা বাঁশ বিক্রি করছে বাবা, তার মধ্যে আছে একটা ফ্রি, আর 5টার দাম দিছে 200 টাকা, 40 টাকা পিস। নাকি ছাগলের খাবার নাকি? ছাগলের খাবার, আচ্ছা। বাবা এখন বাড়িতে নাই, বাবা গেছে রায়বাড়ি বেড়াইতে, গল্প টল্প করবে সবার সাথে, একা একা তো বাড়িতে ভালো লাগে না। নৌকা নিয়ে গেছে, চলে আসবে হয়তো ঘন্টা 2 থাকবে আর কি। আমি এবার এই ফাঁকে জানলায় কিছু ঝাঁটা দিয়ে দেই। আরো লাগবে, তারপর তো এটি আছে, এটি দিয়ে দেই কটা।
আগে দিতে হবে এই পাশে, মানে এই পাশে গাছ তো, এই পাশে থেকে উঠবে না। রান্না করতে বসলাম। এখন আজকে রান্না করবো শুধু সিলভার কাপ। আজকে জালে মাছ পড়ে নাই, তেমন পরেই নাই বলতে গেলে, মাত্র 4-5টা পুঁটি পড়ছে। সিলভার কাপ দিয়ে আপনার হচ্ছে বেগুন আর পেঁপে দিয়ে একটা ঝোল করবো। তো তেল গরম হয়ে গেছে, মাছ ভাজি হয়েছে। মাছটা এটা হচ্ছে আপনার সেদিন জাল টান দিয়েছিল, ওই জাল টান ওখান থেকে দাদা দুইটা খাওয়ার জন্য সিলভার কাপ দিয়েছিল, তো দুটো সিলভার কাপে কুটে রেখে দিয়েছিলাম, দুটোই আজকে রান্না করতেছি। জিরা সম্বার দিচ্ছি, পেঁয়াজটা ভেজে তারপর হলুদগুলা মরিচগুলা দিয়ে সম্বার দিতে করবো, তারপর সবজি দেবো। সবজি দিয়ে দেবো। ঝোল দিয়ে দেই, ঝোল একটু বেশি দিতে হবে, কারণ পেঁপেটা তুলতে হবে। এখন জিরা গরম মশলা দিয়ে দেবো, মাছ দিয়ে দিব, জিরা গরম মশলা দিয়ে দিলাম। মাছ দিয়ে দিই, মিনিট 5 জাল হলে হয়ে যাবে। পেঁপে নরম হয়ে গেছে। তরকারি এখন নামে ফেলবো, তরকারি হয়ে গেছে। খেতে বসলাম, বিকালটা একটু ভালো ভালোই মনে হয়।
কতটুকু ভালো থাকবে তা বলতে পারি না, কারণ গরম পড়ছে, গরম গরম আছে, হয়তো আবার একটু করে কালকের মতো বৃষ্টি নামতে পারে। তো আজকে তো রান্না করছি শুধু সবজি, বেগুন আর পেঁপে, এর সাথে হলো সিলভার কাপ মাছ। তো বৃষ্টি এখন হবেই, কারণ মনে হয় নিম্নচাপ দিন যে বৃষ্টি হইতেছে না, এর ফাঁকে নিজেদের যা কিছু করার করতে হবে। কারণ বন্যার সময় তো যায় নাই, তাই না? না, অষ্টাদের সামনে চলতে ভাদ্র মাসের 13 তারিখে বন্যা হয়। এই যে কথাটা বলবার ছিলাম, এই ভাদ্র মাসে 13 বেলার মধ্যে দুয়ারের মধ্যে তার মায় চাইল জায়গা মিশে ওর শিগগির কিসে দুয়ারে থাকান দেবো না, যে জল এসে বললো হাই রে কি রে, মানে হ্যাঁ এই উঠানের মধ্যে জল খালি বেঁধেছে। আবার কি করবো, বারান্দায় উঠে নিলাম, বারান্দায় জ্বাললো, তারপরে আস্তে 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 খালি ওই বেরিয়ে নিল। ফাঁকন দাদা করে উঠলে ওই কর সালু নিয়ে গরু হলো আমার হলো 7টা, যে 2 করে 8টা গরু, 9টা গরু সালু ওই নেয়। তারপরে পাহাড় দাঙ্গা রাস্তায় গেলে বাড়ির সবাই উঠে দিলাম, পাহাড়ে গেল, বাড়িতে দিলাম বলে আমি আর ওই যে আমাকে বাড়ির সব প্রফুল্ল পাঞ্জাব স্কুলের প্রধান হেডমাস্টার রইলাম। দুজন চৌকির মধ্যে, চৌকির ফেরা পর্যন্ত জল উঠতো, 2জন মানে ঘরেও জল গেছে, ঘরেও জল গেছে, চৌকির ফেরা খালি দেখা না দিচ্ছে। 2জন বসে থাকি ট্রেন দেখা কাকা মনে জানে আমরা দ্বীপে বসে দিচ্ছি না, বলে তাই তো আর কি গলা দেবো। সেই অবস্থা দিনে তো একবার খাইতাম, ওইভাবে থাকতাম, আর খালি চিন্তা করতাম যে কবে জল নামবো। তখন কি বৃষ্টি হয়েছিল প্রচুর, না খালি বৃষ্টি না, বৃষ্টির জল না, নদীর জলে, খালি নদীর জল, খালি অস্বাভাবিক জল। আমি আবার তখন ছিলাম ওই 88 বন্যার সময়, আমি ছিলাম আবার ইয়েতে কাপাসিয়া, গাজীপুর, ওই দিদির ওখানে থেকে পড়াশোনা করছি। তো আমরা কাপাসিয়া ছিলাম, কাপাসিয়াটা হচ্ছে আমার উঁচু জায়গা। কাপাসিয়া কিন্তু 88 সালে বন্যা যাওয়া যায় নাই, বুঝছো? খালি শুনলাম যে বন্যা হয়েছে। কাপাসিয়া ওই যেখানে থাকতাম তার পাশ দিয়ে একটা নদী গেছে, ওটা হচ্ছে আপনার তোমারই শীতলক্ষা নদী গেছে। কিন্তু কাপাসিয়া যে বাজার টাজার বা আমরা যেখানে থাকতাম ওখানে কোনো জল যায় না, কোনো বন্যারই নেই। এই জন্য আমি ওই বন্যাটা বোঝা পারি। তারপরে ভাবলাম যে বাড়ির দিকে যাই, শুনলাম যে রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি ঘোড়া চলে না। যখন আমি বাড়িতে আসলাম তখন তো এসে দেখলাম যে বাড়িটা শুকনো, কিন্তু দুয়ারে কেদা। আমাদের পিসাটা বাইরের ঘরে বসতে রাত্রি, তখন সূচনা রাত্রি 10টা বাজছে। এই যে অথই জল ওদিকে হঠাৎ করে আমাকে বাইর চাইছি, কেলে তুই কেমনে রে, কোথায় নৌকায় পালি? প্রায় আমাকে থেকে 2 কিলো কিংবা 2.5 কিলো এত তফাৎ। ওইটা একটা কলা গাছ নইয়া দইলে তারা ছাত্রী যাইছিল, কোনো অসম্ভব রে, তুই এরকম কাজ করে আর করিস না। অসম্ভব নিলেও চাল। অবশ্য তো মনে হয় ধান টান সব চলে গেছিল না, আমার ও দোয়া 98 সালেও বন্যা হয়েছিল, কিন্তু অত না, তাই না? 98 সালে আমাদের বাড়ি প্রায় সমান হয়েছিল, কিন্তু এই উঠানে জল আসছিল তখন আমি বাড়িতে ছিলাম।
তারপরে আর তেমন কোনো বড় বন্যা হয় নাই। না। আজকের দিন বলতে সকালের পর থেকে মোটামুটি ভালোই গেছে। সকালে তো বৃষ্টি ছিল, রোদও না, আবার খুব যে গরম তাও না, বেশ মোটের উপর ভালো বলা চলে। তো বাবাকে সবসময় বলি গল্প বলার জন্য, তো বলে একা একা আমি কার কাছে গল্প বলবো, তো এই জন্য বলতেছে না সবসময়, কিন্তু বুঝে টুঝে বলি যে তোমার সামনে হাজার হাজার দর্শক আছে, তারা তোমাদের কথা শুনতে চায়, কিছু বলো, তখন হয়তো একটু বলে আর কি। তো সে বেশ এতে আনন্দ পায় গল্প টল্প বলে। তো যাই হোক, আমি বেরোবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।